আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম বাচ্চাদের যেদের কাছে বাবা মাকে হার মানতে হয়, সেটাতে অনেক আপু ভাইয়ারা এগ্রি করছে যে আসলে হ্যাঁ, বাচ্চাদের যেদের কাছে বাবা মাকে সবসময়ই হার মানতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা হলো পহেলা বৈশাখের পার্ট 2, আমার ছেলের মেলায় ফুচকা বিক্রি করার পার্ট 2 আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমি সেটার কিছুটা অংশ ভিডিও ধারণ করেছি। এটা আমি একটা মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তো দু জায়গায় আমার কপিরাইট আসছে, ফেসবুক ইউটিউব। তারপরে আমি ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার ভয়েস দিয়ে আপনাদের সামনে ছাড়তেছি। আশা করি কেউ খারাপভাবে নেবেন না। আসলে আমরা ইউটিউবাররা অনেক অসহায়, অনেক সময় অনেক কাজ করতে চাইলেও সেটা করতে পারি না, অনেক ভিডিও দিতে চাইলেও দিতে পারি না। সেটা ইউটিউব ফেসবুক অ্যালগোরিদম আমাদেরকে কপিরাইট ক্লেম দেয়, কপিরাইট স্ট্রাইক দেয়, যার কারণে আমরা সেই সমস্ত ভিডিওগুলো অনেক সময় ছাড়তে পারি না, মিউজিকগুলো আমরা দিতে পারি না, সেগুলো মিউট করে নিজের ভয়েস দিয়ে তারপর ছাড়তে হয়। তো যেটা বলছিলাম, নিচে চলে আসছি এখন। এই যে মেয়েটা সুন্দর একটা নাচ দিচ্ছে, বাজে বাজে ঢোল বাজে, সেই গানের সাথে নাচতেছিল। কিন্তু আমি আসলে দুঃখিত, তোমাদেরকে ওইভাবে মিউজিক দিয়ে নাচটা দেখাতে পারলাম না। আমার কথার সাথে সাথে তোমরা নাচটা দেখো, আর সেজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটা ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো চ্যানেল নিয়ে আগানো সম্ভব না। হয়তো একটা ভিডিও দেখলে আপনার কোনো ক্ষতি হবে না, হয়তো আমাকে একটু সাপোর্ট করা হবে। আপনাদের সাপোর্টেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। বাকিটা সময়ও আশা করি আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আসলে ইউটিউবে এসে এমনভাবে ফেসে যাব, সেটা আমি কল্পনাও করতে পারি নাই। না ছাড়তে পারতেছি, না কন্টিনিউ করতে পারতেছি। আমার কিছু ভাইয়া ও আপুদের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর মন্তব্য, সুন্দর ভালোবাসার জন্য আমি ইউটিউব থেকে ছেড়েও যেতে পারতেছি না, এতটা খারাপ অবস্থায় আছি। যাই হোক, তাও যেহেতু চ্যানেল একটা আছে, সেহেতু তো আর বাদ দেওয়াও যাবে না। সেহেতু হয়তো নিয়মিত ভিডিও দিতে পারি না, ভিডিও দিয়ে রাখবো, তবুও সবার সাথে যোগাযোগটা থাকবে অ্যাটলিস্ট ইউটিউব বন্ধুদের। একসময় যখন আমি চাকরি ছাড়ছি, তখন অনেকটা হতাশার মধ্যে ছিলাম, কিভাবে আমার সময় পার করব। আমি সকালে অফিসে যেতাম, সারাদিন পর অফিস থেকে বাসায় আসতাম, বাচ্চাদের সময় দিতাম, সেটা একটা অন্যরকম কাজ ছিল। মানে সময়টা কিভাবে যে চলে যেত আমি টেরই পেতাম না। তো আমার চাকরি ছাড়ার পরে একটা হতাশা কাজ করতেছিল। আসলে তখনই আমার ইউটিউবে জার্নি, আসলে ইউটিউবে আসার পরে ওই হতাশাটা আমার কেটে গেছে। সময়টা যে কিভাবে চলে গেছে আমি টেরই পাই না। ইউটিউব বন্ধুদের সাথে, সবার সাথে ভিডিও দেখা, সবার লাইভে যাওয়া, সবার সাথে কথা বলা আর নিজে লাইভ করা নিয়ে মিলিয়ে ঝিলিয়ে একদম মানে সময়টা যে চলে গেছে কিভাবে, সেটা আমি নিজেও টের পাই নাই। মেয়েটা খুব সুন্দর নাচতেছে, ওর নাচের গানটা আমি দিতে পারলাম না, সেজন্য আমি আবারও তোমাদের কাছে দুঃখিত। কারণ নাচের সাথে গান দিলেই কপিরাইট দিচ্ছে, যার কারণে আর দিতে পারলাম না। তো এই হলো অবস্থা। কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি। আমি নিচে একটু ভিডিও করতেছিলাম, আমার ছেলে ওর কাজিনকে নিয়ে, আমার সেজু ভাইয়ের ছেলে, ওকে নিয়ে ও আবার উপরে চলে গেছে মাল টাল বিক্রি করার জন্য। দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি আবার সব কিছু রেডি করে, ফুচকা টুচকা সব কিছু রেডি করে ওদেরকে নিয়ে আসছি। যেহেতু ছেলে চাইছে যে ফুচকা বিক্রি করবে, তো বিক্রির কতটা কি হবে না হবে সেটা আসলে বিষয় না। ও এত ছোট মানুষ, আগ্রহ করে করতে চাইছে, এটাই অনেক বেশি। ওর বাবা বলল যে হ্যাঁ, এটাই অনেক বেশি, এই জন্যই ওকে করতে দাও। ও যে একটা আগ্রহ প্রকাশ করছে, মেলায় স্টল দিবে, কি বিক্রি করবে, কত টাকা বিক্রি করবে, এটা কিন্তু কোনো বড় একটা ব্যাপার না। আসলে ও বিক্রি করতে চাইছে, এটাই অনেক বেশি।
সেই জন্য ওকে আসলে আগ্রহ দিয়েই আমারও মেন মূলত নিয়ে আসা, যাতে ওর এই আগ্রহটা ধরে রাখতে পারি, না হলে দেখা যাবে যে পরবর্তীতে আর কখনো কোনো কাজ। 5 পিস দিছো না 6 পিস করো এটাকে। টক কই? এটা দাও, অল্প দাও, টক দিয়ে দাও। অল্প দিবা বাবা। দাও হইছে আন্ডার। এই মিস নেন, একটা একটা করে নেন। নিচে তো নিয়ে তো রেখে দিচ্ছি। ফোন পাওয়া গেছে, বলছে আইফোন না, ফোন পাওয়া গেছে।
ফুচকা বিক্রি করা শেষ করে আমরা আবার নিচের দিকে চলে আসছি। আমি প্রতিটা ফ্লোরে ফ্লোরে একটু হালকা হালকা ভিডিও করে নিয়েছি। আমার এই ভিডিওটা কিছুটা নিজের ভয়েস দেওয়া, কিছুটা সরাসরি ওদের কথা, ওদের বিক্রি, ওরা কিভাবে বিক্রি করছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে বিক্রিতে লাভ হয়েছে। ও যা ফুচকা নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ পুরোটাই বিক্রি করে ফেলছে, কোনো থাকে নাই। এখন চলে যাচ্ছি। আমার ভাতিজা বলতেছে যে ফুপি এখন আর থাকবো না, আমার ভাল লাগতেছে না, গরমে অস্থির লাগতেছে। তো বললাম যে ঠিক আছে, তো চলো আমরা আর এখানে না থাকি। নিচে আবার দেখতেছি টিচাররা গানের তালে তালে নাচতেছিল আর গান গাইতেছিল। আসলে এই যে পহেলা বৈশাখের দিনটা সবাই মিলে যে একটা আনন্দ, মানে খুশি, সুন্দর করে সাজা, বাচ্চারা মানে মেলায় স্টল দেওয়া, সব মিলিয়ে আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবা। কারণ এই যে একটা সুন্দর দিন উপভোগ করলাম বাচ্চারা সহ, টিচাররা সহ, সেটাই আসলে অনেক বড় একটা শান্তি লাগছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করব। আমার ছেলের জন্য দোয়া করবে, ওর এই আগ্রহটা যেন ও ধরে রাখতে পারে, ও যেন লেখাপড়ায় ভালো করতে পারে, এটাই সবার কাছে দোয়া চাইছি, আর কোনো কিছু না। তো এইখানেই ভিডিওটা শেষ করব। আজকে এ পর্যন্তই। দেখো টিচারদের সাথে ছাত্রছাত্রীরাও গান গাইতেছে নেচে গিয়ে, খুবই একটা আনন্দময় উৎসব। কিন্তু আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটাও আমার মিউট করতে হয়েছে, কারণ ওই গানটা থাকলে আমাকে কপিরাইট দিত, যার কারণে আমি আর ওইটা আনতে পারলাম না। আল্লাহ হাফেজ।